আমার আশা ছিল কোনোদিন আমার দেবরকে বিয়ে করতে দেবো না, কারণ আমার দেবরের দিকে আমার একটা নজর ছিল আগে থেকেই। কারণ যেহেতু আমার স্বামী দূরে চাকরি করে, তাহলে আমাকে বাড়ির সময় দিবে কে, আমাকে দেখবে কে, স্বামীর যে চাহিদাটা ওটা পূরণ করবে কে। তাই আমার দেবরের সাথে আমার একসময় একটা সম্পর্ক হয়। আমার স্বামীর চাহিদাটা আমার দেবরকে দিয়ে আমি পূরণ করি। তারপর এইভাবে অনেকদিন কেটে যায়। কেটে যাওয়ার পর আমার স্বামী বাড়িতে আসে। বাড়িতে এসে বুঝতে পারে যে আমার দেবরের সাথে কিছু একটা চলতেছে। তারপর ওনারা পাগলের মতো মেয়ে দেখা শুরু করে আমার দেবরকে বিয়ে করাবে। কিন্তু আমি তো নাসের বান্দা, আমি আমার দেবরকে কখনোই বিয়ে করাবো না। কারণ আমার দেবরকে বিয়ে করালে আমাকে সময় দিবে কে, আমাকে দেখবে কে, আমাকে ভালোবাসবে কে, স্বামীর আদরটা কোথায় পাবো, আমার একটা জিনিসের প্রয়োজন হলে কে এনে দেবে, আমার দেবর ছাড়া তো আর কেউ নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বিয়ের আগে থেকেই ইচ্ছা আমার দেবরকে বিয়ে করতে দিব না। আচ্ছা, তাহলে আমার গল্পতে যাই এখন। আমার স্বামী মানে আমার বাবা মা আমাকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পর আমার স্বামী অনেক দূর চাকরি করতো, দেখা গেছে 6 মাসে একবার আসতো, আইসা 2 দিন থাকতো, থেকে সময় দিয়ে চলে যেত। অনেক টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু স্বামীর অভাব, স্বামীর ভালোবাসার অভাব। তো আমার একটা দেবর ছিল, আমার আশা ছিল কোনোদিন আমার দেবরকে বিয়ে করতে দেবো না, কারণ আমার দেবরের দিকে আমার একটা নজর ছিল আগে থেকেই। কারণ যেহেতু আমার স্বামী দূরে চাকরি করে, তাহলে আমাকে বাড়ির সময় দিবে কে, আমাকে দেখবে কে, স্বামীর যে চাহিদাটা ওটা পূরণ করবে কে। তাই আমার দেবরের সাথে আমার একসময় একটা সম্পর্ক হয়। আমার স্বামীর চাহিদাটা আমার দেবরকে দিয়ে আমি পূরণ করি। তারপর এইভাবে অনেকদিন কেটে যায়। কেটে যাওয়ার পর আমার স্বামী বাড়িতে আসে। বাড়িতে এসে বুঝতে পারে যে আমার দেবরের সাথে কিছু একটা চলতেছে। তারপর ওনারা পাগলের মতো মেয়ে দেখা শুরু করে আমার দেবরকে বিয়ে করাবে। কিন্তু আমি তো নাসের বান্দা, আমি আমার দেবরকে কখনোই বিয়ে করাবো না। কারণ আমার দেবরকে বিয়ে করালে আমাকে সময় দিবে কে, আমাকে দেখবে কে, আমাকে ভালোবাসবে কে, স্বামীর আদরটা কোথায় পাবো, আমার একটা জিনিসের প্রয়োজন হলে কে এনে দেবে, আমার দেবর ছাড়া তো আর কেউ নেই। তো আমার দেবর আমাকে ভালোবাসত। তারপর আমার স্বামী শ্বশুর শাশুড়ি যখন মেয়ে দেখা শুরু করে, আমার দেবর বিয়ে করতে রাজি হয় না, বিয়ে করতে রাজি হয় না। তারপর কি করি, আমার দেবর বিয়ে করে বউ নিয়ে আসে। আসার পর আমার দেবর তো তার বউর কাছে যায় না, সে তো আমাকে ছাড়া কিছুই বুঝে না। বউর কাছে না যাওয়ার পর বউ তো তার শ্বশুর শাশুড়ির কাছে, তার মানে সবার কাছে এটা নিয়ে বলা বলি করে, বা আমার প্রতি ক্ষিপ্ত যে যেহেতু আমারে ভালোবাসবে না, তাহলে কেন আমাকে বিয়ে করলো। কিন্তু বিয়ে তো সবাই জোর করে করিয়েছে। একটা সময় যখন বাড়িতে কেউ মানতেছে না, শ্বশুর শাশুড়ি, আবার দেবর বিয়ে করে তার বউ আসছে, তখন আমাদের কি উপায়, আমরা কি করবো? তখন আমরা কি করি, আমার দেবর আমি, আমরা দুজন একসময় বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পর ওখানে আমরা দুইজন ভালোভাবেই ছিলাম, কিন্তু আমার যে দেবরের বোনটা, ও কি করলো, আমরা চলে যাওয়ার পর মারা গেছে। মারা যাওয়ার পর পুরোটা দূষিত আমাদের গালে, তার কারণ যে হয়তো অন্যায়টা আমরা করেছি, আমরা ভালোবাসা বা পরকীয়ায় লিপ্ত হয়ে আমরা দুজনকে ভালোবেসে পালিয়ে গেছি। মেয়েটার তো কোনো দোষ ছিল না, কারণ যা দোষ করার আমরাই করছি, আমি আর আমার দেবর মিলে। তো আমাদেরও তো কোনো দোষ ছিল না, তার কারণ যেহেতু আমরা দুজনকে ভালোবাসছি, দুজনকে ছাড়া কিছু বুঝি না, তাহলে ওনাদের তো ঠিক হয় নাই যে
ছেলেকে জোর করে বিয়ে করানো। তো মেয়েটা মারা গেছে। যাওয়ার পর এখন তো আমাদের পুলিশ ইচ্ছা মতো খুঁজতেছে, কি করবো, কোথায় যাবো, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। তারপর কি করলাম, আমরা দুজন নিজের ইচ্ছা পুলিশের কাছে ধরা দিলাম। ধরা দেওয়ার পর ইচ্ছাকৃতভাবে ধরা দিছে বলেই আমাদের জেল সাজা কমিয়ে দিয়েছে। এখন আমরা দুজন আপাতত দুই দিকে আছি। আমার দেবর আলাদা আছে, আমিও আলাদা আছি। সে তার মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করে এখন আল্লাহ দিলে ভালোই আছি। তার কারণ অনেক কিছু তো করলাম, আর পরকীয়া লিপ্ত হয়ে আমরা অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি। এটা আমরা নিজেরা কেউ জানি না, কখনো ভাবি নাই। কারণ আমরা আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের এনজয় নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। কখনো পরিবারের কথা ভাবি নাই, কখনো ভাবি নাই যে আমার দেবর অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, তার স্বামী তাকে ছিনাই নেওয়াটা আমার ঠিক না, এটা ভাবি নাই। না জানি না আসি না যে কাজটা করছি আমরা, এই কাজটা করা ঠিক হয় না। তাই দর্শকদের উদ্দেশ্যে আপনারা এরকম ধরনের কোনো কাজ করবেন না। দেবর বা অপরিচিত কেউ তাদের ভালোবাসায় লিপ্ত হয়ে পরকীয়া করবেন না। পরকীয়া করাটা অনেক বড় পাপ, অনেক বড় পাপ। এই পরকীয়ার থেকে আপনারা বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।